আজ বুধবার 29শে জ্যৈষ্ঠ 2024 সালের 12ই জুন। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম রাং ব্রিং ব্রং স বুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের বীজমন্ত্র 108 বার করে জপ করুন। না পারলে 21 বার বা 7 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। যদি তাও না পারেন সবুজ রঙের ড্রেস পরুন, সবুজ এলাচ চাবান দাঁতে দিয়ে, বা যদি পারেন আপনারা হিজড়াদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট কিন্তু করতেই পারেন। বন্ধুরা, শনি কিন্তু 30শে জুন বক্রি হতে চলেছে। আর শনি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট প্ল্যানেট। 2024 সাল শনিদেবের বছর, আর এই বছরেই শনি বক্রি হচ্ছেন 30শে জুন। 15ই নভেম্বর 139 দিন শনি বক্রি থাকবেন, যার ফলস্বরূপ আপনার রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 4, শুভ রং থাকবে বাদামি। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত। দিনের বেশিরভাগ সময় মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন। দেখবেন দিনের বেশিরভাগ কিছুই আপনাদের ইচ্ছা অনুসারে চলবে। মতবিরোধ থাকবে, তবে যদি মানিয়ে নিয়ে চলতে পারেন, আলাপ আলোচনা আপোষের মাধ্যমে কাছের মানুষজনের সাথে চলতে পারেন, অত্যন্ত লাভান্বিত হবেন। আর যারা টাকা পয়সা ধার দিয়েছিলেন, যাদেরকে ফেরত দিচ্ছিল না, তারা কিন্তু ফেরত দিতে পারে, ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। পরিবারে বাচ্চা কাচ্চাদের দিকে একটু নজর প্রদান করুন। মাথা ঠান্ডা রাখুন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন।